ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। মূলদ সংখ্যা কাকে বলে? দুটি মূলদ সংখ্যা লেখো, মানে দুটো মূলদ সংখ্যা এক্সাম্পল দিতে বলা হচ্ছে। মূলদ সংখ্যা মানে হচ্ছে রেশনাল নাম্বার। তো যে নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে, আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলা হয়। যেমন ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, ধরো 1/3। ঠিক আছে, তো 1/3কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে পি হচ্ছে দিস ইকুয়ালস টু পি বাই কিউ, যেখানে পি হচ্ছে 1, সরি, পি হচ্ছে 1 আর কিউ হচ্ছে 3। ওকে, তো এরকমভাবে আমরা আরও একটা নিতে পারি, যেমন ধরো 1/5। তো 1/5 1/5 বা 2/5 নিলাম, 2/5, যে এখানেও এটা আমরা দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 5। তো যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারবো তো তাদের মূলদ সংখ্যা বলা হয়। নট অনলি দ্য ফ্র্যাকশন, দ্য নাম্বার অলসো। যেমন ধরো একটা নাম্বার নিলাম জাস্ট 3, তো 3কে আমরা এভাবে লিখতে পারি 3/1 লিখতে পারি, তো ভগ্নাংশের আকারে লিখতে পারি। তো সেখানে আমাদের পি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো যে কোনো নাম্বার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, তো সবাইকে, যে কোনো ফ্র্যাকশন সবাই হচ্ছে মূলত সংখ্যা। ঠিক আছে, কিন্তু শুধু ফ্র্যাকশন হলেই চলবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করলেই চলবে না, তাদেরকে যদি আমরা দশমিক বিস্তার করি, যেমন ধরো 1/3, 1/3কে যদি আমি দশমিক বিস্তার করি তাহলে দেখো কি আসবে। শূন্য নিলাম, 3 3 9 হলো, 1/0 0, 3 3 9। দেখো প্রত্যেকবার কিন্তু 3 আসছে, ভাগশেষ 1 আসছে। তাহলে 1/3কে আমরা লিখতে পারি 0.333 ডট 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 ডট, বা আমরা লিখতে পারি 0.3 বার। ঠিক আছে, তো এই ধরনের দশমিক সংখ্যাকে বলা হয় আবৃত্ত অসীম, মানে টার্মিনেটিং, নন টার্মিনেটিং রেকারিং। ঠিক আছে, এখানে দেখো এটা টার্মিনেট করছে না, কন্টিনিউয়ালি 3 আসতে থাকছে এখানে ভাগফলে, তো সেটার জন্য এটাকে বলা হয় নন টার্মিনেটিং। এবং বারবার 3 আসছে রেকারিং, সেই জন্য এটাকে বলা হয় আবৃত্ত দশমিক বা আবৃত্ত অসীম দশমিক। ঠিক আছে, ইংরেজিতে যেটাকে বলা হয় নন টার্মিনেটিং রেকারিং। ওকে, আচ্ছা এবারে দেখো এই 2/5, তো 2/5কে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে আসবে, দেখো দশমিক দিয়ে শূন্য এলো, 5 4 20। তো এখানে একটা ভাগশেষ থাকছে না আর, তো 2/5 করলে আসছে 0.4। ঠিক আছে, তো এটা টার্মিনেট করে যাচ্ছে, তো এটাকে আমরা বলি সসীম দশমিক। ওকে, সসীম দশমিক। তাহলে মূলদ সংখ্যা সেই সংখ্যাগুলোই হবে যাদেরকে দশমিক বিস্তার করলে আমরা সসীম দশমিক পাবো বা আবৃত দশমিক পাবো। তো সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তো তাহলে আমি 3টে জিনিস বললাম। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যা যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব, এবং যাতে দশমিক বিস্তার করলে আমরা আবৃত দশমিক বা সসীম দশমিক পাবো, তাদেরকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।